হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলছেন, আফদুল্লাহি সালাসা, আল্লাহ পাকের মেহমান হলো তিনজন। আল্লাহর মেহমান কয়জন? বলেন তো কয়জন? তিনজন। এক, আল গাজী, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে। সুবহানাল্লাহ বলবেন না? যারা জিহাদকারী, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা জিহাদ করে, নিজেদের বুকের তাজা রক্ত যারা ঢেলে দেয়, আল্লাহর পয়গম্বর বলেছেন এরা হচ্ছে আল্লাহ পাকের মেহমান। বলি সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান হতে রাজি আছি ভাইরা আমরা? তাহলে জিহাদের তামান্না আমার আপনার ভিতরে থাকতে হবে ভাইরা। জিহাদি তামান্না আমার আপনার ভিতরে থাকতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার তামান্না আমার আপনার ভিতরে থাকতে হবে। এই তামান্না যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী আপনি হচ্ছেন আল্লাহর মেহমান। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় ওই ব্যক্তি, ওয়াল হাজ, যে ব্যক্তি আল্লাহর ঘরে হজ করে। যারা হাজি, যারা হাজি সাহেব, তারা হচ্ছে আল্লাহর মেহমান। ওয়াল মুতামির, এবং যারা উমরাকারী, তারাও হচ্ছে আল্লাহ পাকের মেহমান। বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর মেহমান হতে চাই ভাইরা? আমরা আল্লাহর মেহমান হতে চাই। আল্লাহর মেহমান